আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আপনাদেরকে ইরান এবং ইসরায়েল তার সাথে লেবানন এই ৩ দেশের যেই গুরুত্বপূর্ণ নিউজটি এখন সামনে এসেছে এই বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন যে ইরান আমেরিকা যেই যুদ্ধবিরতির যে একটি চুক্তি হয়েছে তার মধ্যে কিন্তু এই লেবাননকেও তারা সাথে নিয়েছিল। ইরান তারা জানিয়েছিল যে যদি লেবাননের উপর কোনো হামলা হয় তাহলে আমাদের যেই চুক্তিটা হচ্ছে সেটা কিন্তু বাতিল হবে। লেবাননের উপর যদি কোনো হামলা হয় তাহলে কিন্তু আমরা কিন্তু তার বিপরীতে কিন্তু আমরাও হামলা চালাবো। এরকম কিন্তু তারা কিন্তু পূর্ব ঘোষিত যে তাদের যে একটা বক্তব্য ছিল সেটা কিন্তু তারা হাসিল করলো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েল একের পর এক লেবাননের সাথে যেভাবে এই হিজবুল্লাহর সাথে তারা যেভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের সাথে যেই লেবাননের যেই কয়েকটি এলাকা ৩ থেকে ৪টি এলাকা কিন্তু এই ইসরায়েলের যে আইডিএফ সেনারা রয়েছে তারা কিন্তু দখল করে নিয়েছে। তো এদিকে ইরান তারা বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে তারা দেখলো যে আমরা যেই চুক্তিটি করেছি সেই চুক্তি কিন্তু ইসরায়েল অলরেডি ভঙ্গ করেছে। তো তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ইরান এখন বর্তমানে গত রাত্রে ইসরায়েলের উপর যে মুহুর্মুহুর হামলা চালায়, বিশেষ করে অনেকগুলো মিসাইল তারা ছুড়েছে এবং ড্রোন দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অনেক হামলা চালিয়েছে। তো বিশেষ করে ইসরায়েলের যে জায়গাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসরায়েলের যে একটি বিমান ঘাঁটিতে ইরানের বাহিনী তারা যেভাবে নিখুঁতভাবে হামলাটি চালায় সেখানে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে ইরানের যেই লেবানন গোষ্ঠীর যেই লেবাননের যে হিজবুল্লাহ গোষ্ঠী রয়েছে তারা কিন্তু ইরানের একটি বাহিনী, ইরান নিয়ন্ত্রিত। তো ইসরায়েল যেভাবে লেবাননের উপর হামলা চালাচ্ছে ইরান কখনোই সেটা গ্রহণ করবে না এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই হামলাটা তারা চালায়। তো এই হামলাটা হওয়ার পর আইডিএফ সেনারা যে ইসরায়েলের যেই প্রধান যেই সেনা কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু জানিয়েছে যে আজ রাতে যে ইরানের তেহরান শহরটি রয়েছে সেখানে কিন্তু তারা অন্ধকার নেমে আসবে এরকম একটি বক্তব্য দিয়েছে। আইডিএফ সেনা তিনি জানিয়েছে যে আজকে ইরানের একটি কালো অধ্যায় শুরু হতে যাচ্ছে আজকের রাতে এই তেহরানে তারা কিন্তু অন্ধকার নেমিয়ে দেওয়ার যে তারা বলেছে যে এই তেহরানটা আমরা অন্ধকার বানিয়ে দেবো আজ রাতে। তো দেখা যাক দেখি তারা এই ইরানের সাথে কি করতে পারে। ইরান এমন একটি দেশ তারা কিন্তু এই আমেরিকা ইসরায়েল এবং আমেরিকা ইসরায়েলের যে বিভিন্ন জায়গায় যে তাদের যে ঘাঁটিগুলা রয়েছে, বিশেষ করে আমেরিকার যে এই মধ্যপ্রাচ্যে ২৬ থেকে ২৭টা ঘাঁটি রয়েছে প্রত্যেকটা ঘাঁটিতে যেহেতু হামলা করার তাদের যে ক্ষমতা যেই এবিলিটি রয়েছে ইসরায়েল অবশ্যই জানে যে আমরা তাদের সাথে তুলে উঠতে পারবো না যদি আমেরিকা হেল্প না করে। তো ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রধানমন্ত্রী মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই দুই জনের যে একটি ফোনালাপ হয়, ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন যে তুমি ইরানের মাটিতে আর হামলা চালাবা না। তো ইসরায়েল কিন্তু সেটি কিন্তু কখনোই মানে না এবং মানবে না। তো ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি বেনিয়ামিন নেতানিয়াহু তিনি অবশ্যই ইরানের মাটিতে হামলা চালাবে এবং এই যুদ্ধটা কিন্তু বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটি যুদ্ধক্ষেত্রে আবারও কিন্তু পরিণত হতে যাচ্ছে, আমরা যেটি এখন লক্ষ্য করতে যাচ্ছি। তো এখন আপনারা আমরা অবশ্যই চাইবো এই যুদ্ধটা যেন অতি তাড়াতাড়ি থেমে যায় এবং এই ইসরায়েলের যেন তারা যেই অহংকার করে যে আমাদের এরকম শাসন ব্যবস্থা বা আমরা এরকম সামরিক ব্যবস্থা রয়েছে, তো তাদের যেন অতি তাড়াতাড়ি যেন তাদের কপালে এমন একটি দুঃখজনক ঘটনা ঘটে যে তারা যেন অবিলম্বে অতি সত্ত্বে তারা যেন এই ইসরায়েল এবং আমেরিকা এই দুই রাষ্ট্র যেন ইরানের সাথে তারা যেন সমঝোতা করতে বাধ্য হয় এবং তারা নত হয়ে যেন ইরানের সাথে সমঝোতায় আসে। এটাই আমাদের আশা, এটাই আমার প্রত্যাশা। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।